বুলি, ওরে ও বুলি, ওরে কোথায় গেলি রে বুলি? আয় রে, ঘরে আয়। কেমন ঝড় উঠেছে দেখেছিস বুলি? ও মা, আপনি এবার ঘরে আসুন তো। এই ঝড় জলে কোথায় যাচ্ছেন? ও বৌমা, বুলি তো এখনো ঘরে এলো না। কোনো কথা শুনে সে? যখন আসার ঠিক আসবে। আপনি এবার ঘরে আসুন তো দেখি। মেয়েটা বাইরে আছে আর আমি ঘরে যাব? ওর কিছু হয়ে গেলে নিজের কাছেও তো মুখ দেখাতে পারবো না বৌমা। তাহলে কি করবেন? এই ঝড় জলে মাঠে মাঠে ঘুরে বেড়াবেন? সে কোথায় গিয়েছে তার কি কোনো ঠিক আছে? চলো না, চলো না বৌমা, ওই পুকুর পাড়ে আম গাছ তলায় যাই। সে নির্ঘাত আম কুড়োচ্ছে ওখানে। কি যে বলেন মা, এই মাঠ পেরিয়ে সেই পুকুর? গতবার পুকুরের পাশে এক তাল গাছে বাজ পড়েছিল, মনে নেই আপনার? সে তো বিলক্ষণ মনে আছে বৌমা, তাই তো বেশি চিন্তা হচ্ছে ওই বুলিটার জন্য। যার মেয়ে তার তো হুঁশ নেই, আর আমরা দুজন এখন জীবনের ঝুঁকি নিয়ে খুঁজতে যাব ওকে। মিনতির কি আর সত্যি হুঁশ আছে বৌমা? যবে থেকে মাথার রোগ হলো তবে থেকে সে কি আর সুস্থ আছে বৌমা? নিজের মেয়ে আর নাতনি, ওদের কি আর ফেলে দিতে পারি গো বৌমা? এমন কথা আমি মোটেও বলিনি মা। আপনার নামে বাড়ি, সেখানে আপনার মেয়ে থাকবে, তাতে আমার কিছু বলার নেই। আর ননদকে হিংসা করব, সে শিক্ষা আমার বাবা মা দেয়নি আমাকে। ও বৌমা, তুমি আবার রাগ করলে নাকি গো? চলো না, একবার ওদিকটা দেখেই আসি। ঝড় তো এখনো সেইভাবে শুরু হয়নি গো। বলছেন যখন তখন না গিয়ে কি আর ছাড়বেন নাকি? আপনাদের বড্ড জেদ, যা বলবেন তা করেই ছাড়বেন। বুলি, ওরে ও বুলি, আছিস নাকি এদিকে? কেউ নেই মা এদিকে। চলুন পুকুরের পাড়েই যাওয়া যাক। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে ওই আম বাগানেই থাকবে, ওই কাঁচা আম কুড়োনোর জন্য। বুলি, ওরে ও বুলি, আছিস নাকি এদিকে? ও বুলি। ইস মা, কি বাজ পড়ছে! সত্যি এবার একটু শাসন করবেন মেয়েটাকে। কিছু একটা হয়ে গেলে সব দোষ তো আমাদেরই হবে। এই যা, বৃষ্টিও শুরু হয়ে গেল। ইস, কি হবে এখন? ও বৌমা, ওই আম গাছটার গোড়ায় দাঁড়াই চলো। এইভাবে কতক্ষণ আর দাঁড়াতে পারবো মা? বৃষ্টি তো নেমেই পড়েছে। অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকবো নাকি? বুলি, হ্যাঁ বুলি, আয় মনা, বাড়ি চল এখন। বুলি। এই তো মামি, আমি এখানে। দেখো কত আম কুড়িয়েছি তোমার জন্য। কেন কুড়িয়েছিস? আমি বলেছিলাম তোকে? সত্যি রে বুলি, এই ঝড় বৃষ্টিতে অন্ধকারে তোর ভয় লাগে না রে? হ্যাঁ। ও দিদা, ভয় করবে কেন? এখানে তো সবাই আমার বন্ধু। বন্ধু? কে আছে এখানে আবার? কেন, কতগুলো সব কাঠবেড়ালি, পাখি সব আছে। পাগলি কোথাকার, ঠিক তুই মায়ের মতো হচ্ছিস। চল চল বাড়ি চল, তাহলে বৃষ্টিতে কাক ভেজা ভিজতে হবে। হ্যাঁ চলো মামি, তুমি রাগ করেছো আমার উপর? ইস, পাক্কা মেয়ে আমার, তোর উপর রাগ করতে আমার বই গেছে। ভীষণ ঝড়, উড়লো ঘর। ভীষণ ঝড়, উড়লো ঘর। ঘর ভাঙলে আর জোড়া লাগে না, কেউ বোঝে না। আমি জানি কি ঝড়, কি ঝড়। ও মামি, তুমি মইটাতে দাঁড়াও, আমি টালি তুলে দিচ্ছি তোমার হাতে। না না, তুই পারবি না। পারবো পারবো, ঠিক পারবো। ও মামা, তুমি বলো না গো মামিকে,
আমি ঠিক পারবো। আচ্ছা দাও তো, ওকে দিতে দাও তোমাকে, আমি হাত বাড়িয়ে তোমার থেকে নিচ্ছি। কি মজা কি মজা, আমিও কাজ করব। ও দিদা, দেখলে তো মামা কি বলেছে, আমিও কাজ করব। আমি এখন বড় 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 বুলি। ভীষণ ঝড়, উড়লো ঘর, থাকতে সময় বিহিত কর। ও মা, দেখছো তো আমি কাজ করছি কিন্তু। ও মা, শুনছো? দেখেছো তো মামি, মা এখন আমাকে আর চিনতেই পারে না। খুব দুষ্টু হয়েছে কিন্তু। আচ্ছা অনেক হয়েছে, আর টালি তুলতে হবে না, আমি এবার টালি বিছিয়ে দেব। সাবধানে করো গো, নিচের ধাঁচাটাও তো ভেঙেছে, পড়ে যেও না আবার। বেছে বেছে আমার মায়ের ঘরের চালটাই উড়েছে, তাই না মামি? মাকে এখন কেউ দেখতে পারে না, ভগবানও না। ঘর ভেঙেছে, কপালও ভেঙেছে, কেউ আসবে না। যতই অপেক্ষা করো, কেউ আসবে না। সব ভোজবাজি মিলিয়ে গিয়েছে। ওরে মিনতি, এবার ঘরে জামা, মেয়েটার দিকে চেয়ে দেখ মা। ও মামা, দেখো আমি তোমাকে ঘর বানিয়ে দিচ্ছি, পড়বে না দেখো। ব্যাস, সব টালি লাগিয়ে দিয়েছি, আর চিন্তা নেই। এই দিদি, যা ঘরে যা এবার, আর বৃষ্টির জল পড়বে না ঘরে। হ্যাঁ রে মা, ঘরে যা, আমরা সবাই আছি তো। তোর ঘর ভাঙবে কোন দুঃখে শুনি? যা রে বুলি, মাকে নিয়ে ঘরে যা। ও মামি, একটু খেয়ে দেখো না, কেমন হয়েছে বলো। ইস, কি টক রে, তবে ভালো মেখেছিস। ও দিদা, তুমিও একটু খাবে নাকি? না না বাবা, রক্ষে করো। ওই টক আম খেলে যে কটা দাঁত আছে সে কটাও টকে যাবে। একটু মাকে দিয়ে আসি। থাক এখন, তোর মা একটু ঘুমোচ্ছে, ঘুমাতে দে, সারা রাত তো জেগেই থাকে। আমার অমন সুস্থ মেয়েটা কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা মামি, মাকে সবাই পাগলি বলে কেন? মা এরকম কেন হয়ে গেল? আমার একটুও ভালো লাগে না। সবই আমার কপাল। ও মামি, বলো না। কি বলি তোকে বলতো? যা জানো সব বলো, আমি তো বড় হয়ে গিয়েছি। এই রকমই একটা ঝড় বাদলের রাত ছিল। তুই খুব ছোট তখন, বিছানায় শুয়ে ঘুমাচ্ছিস, তোকে নিয়ে তোর মা একা। তখন কটা দিন গিয়েছিলাম আমি তোদের কাছে। আমার বাবা কোথায় মামি? মাকে তো কত জিজ্ঞাসা করি, কিচ্ছু বলে না। আহ দিদি, এত উতলা হচ্ছ কেন? আমার খুব ভয় করছে বৌদি। কিরকম আকাশটা করে এসেছে দেখেছো? কিরকম ঝড় উঠেছে, মনে হচ্ছে পৃথিবী আজ ধ্বংস হয়ে যাবে। কি যে খালি বাজে কথা বলো তুমি, বুঝি না। না গো বৌদি, মনটা আমার খুব কু গাইছে। বুলির বাবা যে এলো না এখনো। চলে আসবে, ঝড় বাদলে ট্রেন তো লেট করেই একটু। আর তোমার ভাই তো গেছে স্টেশনে। না গো বৌদি, আমার মনটা খুব অস্থির করছে। কতক্ষণে যে মানুষটা বাড়ি আসবে। বৃষ্টি নেমে গেছে দেখো। ইস, কি হবে গো আমার। এত চিন্তা করো না তো। ওই ওই বোধহয় বুলির বাবা এলো। দিদি, তুই তুই একা কেন? বুলির বাবা কোথায়? কি গো, চুপ করে আছো কেন? বলো কিছু। রেল লাইন ভেসে গেছে। ট্রেনটা যে ব্রিজের ওপর দিয়ে আসছিল, ব্রিজ ভেঙে ট্রেন নিচে জলে পড়ে গেছে, আর কোনো খবর নেই। এসব কি বলছো তুমি? এতক্ষণ তো স্টেশনেই ছিলাম, সব শুনে এলাম। আমার আমার ঘর ভেঙে গেল। আমার ঘর ভেঙে গেল গো। বুলির বাবা আর ফিরবে না। আমার সুস্থ মেয়েটা সেই থেকে কেমন যেন হয়ে গেল। ভালো করে খায় না, ঘুমায় না, সারাটা দিন বিড়বিড় করে।
তোর বাবাকে দিদি বড় ভালোবাসতো রে বুলি। হঠাৎ করে মানুষটা চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। একেবারে শেষ হয়ে গেল মেয়েটা। মাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেখবে ঠিক হয়ে যাবে। আমি রোজ ওষুধ খাইয়ে দেব। কম চেষ্টা তো করিনি রে মা। দিদি তো যেতেই চায় না। সংসারটা বড় ভালোবাসতো মেয়েটা, সেটাই পারলো না। সারাদিন রাস্তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এইভাবে তোর বাবা বুঝি ফিরে আসবে? সবই অদৃষ্ট, কি আর করবে বলো বৌমা। বিকেল হলেই এখন প্রায় কালবৈশাখী হচ্ছে। যান মা, ঘরে যান, একটু বিশ্রাম করে নিন। আর বলি, ঝড় উঠলে কিন্তু মাঠে ঘাটে ঘুরে বেড়াবি না। তাহলে কাঁচা আম কুড়োবো কি করে? সে আমি তোর মামাকে বলবো বাজার থেকে কাঁচা আম কিনে আনতে, আচার বানিয়ে দেবে তোকে। কিন্তু ঝড়ের মধ্যে বাইরে যাবি না। তোর মাকে তো তোরই দেখতে হবে নাকি? আমার ভালো মামি। যা, আর পাকামি না করে মায়ের কাছে গিয়ে একটু বস। ও বৌমা, আবার ঝড় উঠলো যে। ভাগ্যিস গরু দুটোকে আগেই বাড়ি নিয়ে এসেছিলাম। বুলি বুলি কোথায়? ঘরেই আছে। আর দিদিকেও চা দিয়ে এলাম, কিন্তু আপনার ছেলেই তো ফেরেনি এখনো। সে কি, কোথায় গেছে খোকা? একটু কাজেই বেরিয়েছে, বলেছিল বিকেল বিকেল ফিরে আসবে। এখনো তো এলো না। হায় ঠাকুর, ছেলেটাকে দেখো। আপনি ভিতরে চলুন মা, বৃষ্টিতে ভিজবেন না। ও মামি, মামা কখন আসবে? সেটাই তো ভাবছি রে। ওই ওই বোধহয় খোকা এলো। যাও যাও বৌমা, একটু দেখো। একটা ভালো খবর আছে মা। আগে যাও তো, গা মাথা মোছো, ঠান্ডা লেগে যাবে। আমাদের গ্রামের রমেশ এতদিন শহরে ছিল জানো তো। হ্যাঁ, কালই তো এসেছে দেখলাম। সকালে কাজে যাওয়ার সময় পথেই দেখা, আমাদের বাড়িতেই আসতো না হলে। খবরটা কি সেটা তো বল। জামাইবাবুর খোঁজ পেয়েছি মা। কি কি বলছিস? সত্যি বলছো? হ্যাঁ গো, ওই রমেশই তো এনে দিল। কি বললো রমেশ? শহরে এক হসপিটালে জামাইবাবুকে দেখতে পেয়েছে, কথাও বলেছে। ওরে ওরে মিনতি, শুনছিস? জামাই আমাদের বেঁচে আছে। ঝড় 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 উঠেছে, ঘর ভেঙেছে, ঘর ভেঙেছে আমার। রমেশ জামাইবাবুকে বলেছে আমাদের কথা। কি বললো শুনে? সে বড় ভয়ানক। আমরা খবর পেয়েছিলাম যে ট্রেন জলে পড়ে সবাই মারা গেছে, কিন্তু কয়েকজন বেঁচে ছিল। জামাইবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সে ভালো হয়ে যাবার পর গ্রামে ফিরে আসেনি কেন? মাথার আঘাতে জামাইবাবুর স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল। এখন কিছুটা ভালো আছে। রমেশকে চিনতে পেরেছে, আমাদের কথাও মনে পড়েছে। ভগবান বুঝি এতদিনে মুখ তুলে চেয়েছেন গো। আমি কালই জামাইবাবুকে গিয়ে নিয়ে আসব। রমেশও যাবে আমার সাথে। সত্যি আমার বাবা আসবে মামা? হ্যাঁ রে, আসবেই তো। দিদি শুনছিস? এবারে দিদি ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। ঝড় থেমে গেছে দেখো, আর ঝড় হবে না। আমার বাসা আর ভেঙে পড়বে না, কিছুতেই ভেঙে পড়বে না। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম আজ নগদ কাল ধার। নামগুলি হলো কেয়া, যশোর, বাংলাদেশ থেকে; লতা দাস, কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ থেকে; ঋষিতা পাল, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; শর্মিষ্ঠা আচার্য, আগরতলা, ত্রিপুরা থেকে; রোষা দাস, তেলিয়ামুড়া, ত্রিপুরা থেকে; ইসরাত জাহান জিন্নাত, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; শাহা সুলতান শেখ, পলাশবাড়ি, গাইবান্ধা, বাংলাদেশ থেকে; অঞ্জনা মণ্ডল, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; মুনিয়া, ঢাকা, বাংলাদেশ থেকে; সরফরাজ মণ্ডল, চেন্নাই, তামিলনাড়ু থেকে। আজকের প্রশ্ন, বুলির বাবা কি সত্যিই ফিরে এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।